আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আমার আজকের রেসিপি হচ্ছে আচারি বেগুন। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা এই আচারি বেগুনটা ট্রাই করবেন। এতটাই ভালো লাগবে যে এরপর থেকে আপনার বেগুনটা হয়ে যাবে সব থেকে ফেভারিট। আর যারা বেগুন খেতে পছন্দ করেন তাদের কাছে তো কোনো কথাই নেই। বিয়ে বাড়িতে কিন্তু এই আচারি বেগুনটার প্রচণ্ড চল আছে এখন পর্যন্ত, আর এটা খেতে অসম্ভব ভালো লাগে আসলে। আর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন আর অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে। আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ সবাই একটা লাইক দিবেন, আর ভালো লাগলে আপনি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন। সো এখন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচারি বেগুনটা তৈরি করতে আমাদের লাগবে বেগুন। এখানে আমি গোল সাইজের বেগুনটা নিয়েছি। আসলে এই আচারি বেগুনটা কিন্তু এমন গোল সাইজের বেগুন দিয়েই করা হয়। এখানে ছোট সাইজের আমি গোল বেগুনগুলো নিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় বেগুনও নিতে পারেন। আর এই যে বেগুনের যে বোটাগুলো আছে সেগুলো আমি একটু কেটে দিচ্ছি, আর বেগুনের চার সাইডে যে এই যে খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনি কিন্তু চাইলে এই বেগুনের সম্পূর্ণ বোটাটুকু ফেলে দিতে পারেন, বাট এটা আমি রেখেছি সৌন্দর্যের জন্য, আর একটু ধরতে সুবিধা হবে জাস্ট এই জন্যে, দেখার সৌন্দর্যের জন্যই কিন্তু এটা রাখা। আর সাইডের এই অংশটুকু কিন্তু ফেলে দিবেন। দেখতেই পেলেন আমি কিভাবে এটা পরিষ্কার করে নিলাম, আর বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন আমরা বেগুনগুলোকে কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর বেগুনটা কিন্তু সম্পূর্ণ কাটবেন না, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এই সাইডে যেন কোনোভাবেই এই কাটা না হয়, আমরা অর্ধেক কাটবো। বেগুনটাকে ঠিক এমন পকেটের মতো করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমি বেগুনটা কিভাবে কেটে নিয়েছি। আর এটা কিন্তু একটু সাবধানে কাটবেন, সম্পূর্ণটুকু যেন আবার কেটে না যায়, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সো একইভাবে এখন আমরা সবগুলা বেগুনকে কেটে নেব। বেগুন কিন্তু আসলে আচারি বেগুন অনেকভাবেই কাটা যায়, বাট আমার কাছে এই বেগুন কাটার এই স্টাইলটাই বেশি ভালো লাগে, আসলে দেখতে অনেক সুন্দর লাগে। অনেকে আছে যে 4 পিস করেও নেয় এটা। সো এইভাবে সবগুলা বেগুন আমরা কেটে নেব। তারপর এখানে আমরা আচার দিয়ে দিব। যেহেতু এটা আচারি বেগুন, এই আচারটা কিন্তু মাস্ট লাগবেই। এখানে আপনি যে কোনো আচার নিতে পারেন। আমি এখানে আমের আচার নিয়েছি, এটা আমার বাসায় বানানো আমার আম্মুর হাতের আমের আচার। আপনি চাইলে এখানে কিন্তু কেনা আচারটাও নিতে পারেন, বাট আচারটা কিন্তু অবশ্যই নেবেন, কারণ এই আচারটা দেওয়ার কারণেই কিন্তু এই বেগুনের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এখন এই যে বেগুনটা যে আমরা পকেটের মতো কেটে রেখেছিলাম সেইখানে আমরা 1 চা চামচ আচার দিয়ে দিব। জাস্ট 1 চা চামচ আচার দিলেই কিন্তু এনাফ, বেশি দিতে হবে না, 1 চামচ দিলেই হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু একদম সাবধানের সাথে করতে হবে। অনেক সময় দেখা যায় যে আসলে আচার ভরতে গেলে বেগুনটা ভেঙে যায়। সো এই কাজটা একটু সাবধানতার সাথে আস্তে ধীরে করে নেবেন। আমি এখানে 1 চা চামচ আচার ভরে নিলাম। এইভাবে আমরা সবগুলা বেগুনের মধ্যে আচার ভরে নেব। আসলে এই আচারটা দেওয়ার কারণেই কিন্তু বেগুনের এত সুন্দর একটা ফ্লেভার আসে। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর পোলাও, বিরিয়ানি, খিচুড়ি এই সব কিছুর সাথেই কিন্তু এই আচারি বেগুনটা খেতে এত ভালো লাগে যে কি বলবো। গরম ভাতের সাথেও এটা আপনি খেতে পারেন, যে কোনো খাবারের সাথে এই আচারি বেগুনটা একদম জমে যায়। সো আমি সবগুলা এখন এইভাবে ভরে নেব আচারগুলা বেগুনের মধ্যে। তারপর এই বেগুনগুলোকে আমরা রান্না করে নেব। এই বেগুনগুলো বানাতে একটু টাইম লাগে আসলে সিদ্ধ হতে। আমি একটা প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিলাম। আপনি চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন, বাট আমি বলবো সরিষার তেল দিয়ে করতে। এটা সরিষার তেল দিয়ে বানালে আসলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনি কি চাইলে কিন্তু পেঁয়াজটাকে পাটায় বেটেও নিতে পারেন। এখন আমরা এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চা চামচ হলুদের গুঁড়া,
আর 1 চা চামচ আমি এখানে মরিচের গুঁড়া দিব। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, বাট এটা একটু ঝাল হলে আসলে খেতে বেশি ভালো লাগে। আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। আর এই আচারি বেগুনটা বানাতে কিন্তু তেমন কিছু আসলে মশলা লাগে না। আমাদের বাসায় সবসময় যে আমরা মশলাগুলো ইউজ করি সেগুলো হলেই কিন্তু হয়ে যায়। এইখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ আদা বাটা। এখন এগুলোকে ভালো মতো মিক্স করে নেব। এই মশলাটাকে আসলে এখন একটু কষিয়ে নিতে হবে। সো মশলাটাকে আমি এখন ভালো মতো কষিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তেলগুলা কিন্তু অনেকটা উপরে এসে পড়েছে। যখন মশলাটা এমন একটু কষিয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব একটু পানি। সো এখানে আমি এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নেব। আসলে এই আচারি বেগুনটা করার সময় কিন্তু এই মশলা কষানোটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা আপনাকে ভালো মতো মশলাটা কষিয়ে নিলে কিন্তু আচারি বেগুনটা আসলে খেতে অনেক মজা লাগে। যে কোনো তরকারিতেই দেখবেন মশলাটা কষানো ভালো হলেই কিন্তু তরকারিটা ভালো হয়। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা বুঝে নেবেন আসলে লবণটা কতটুকু দেওয়া লাগে। শুরুতে সব সময় কিন্তু লবণটা একটু কম দিবেন। যখন তরকারিটা দেখবেন হয়ে যায় তারপরে চেক করে নেবেন যে লবণ হয়েছে কিনা। শুরুতেই যদি আপনি বেশি লবণ দেন তাহলে হবে কি অনেক সময় দেখা যায় যে লবণটা বেশি হয়ে যায়। সেই জন্য লবণটা একটু একটু করে দিলেই ভালো হয়। এখন এই মশলাটাকে আমি আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব। ভালো মতো কষানো হয়ে গেলে 2 মিনিট পর এখানে আমরা দিয়ে দিব সেই বেগুনগুলা। আর এই বেগুনটা আসলে একটু হতে টাইম লাগবে, যেহেতু বেগুনটা কিন্তু আমরা টুকরো করে দেইনি। সো বেগুনটা হতে একটু টাইম লাগবে। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে দিয়ে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর এখন আবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দিয়ে আবারও আমি এটাকে ঢেকে রেখে দেব 5 মিনিট। 10 মিনিট ফার্স্টে আমি এটাকে কোনো পানি ছাড়া এমনিতেই এটাকে এইভাবে ভাপে দিব। সো এটাকে আমি উল্টিয়ে দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে হবে কি বেগুনটা অনেক তাড়াতাড়ি দেখবেন অনেক নরম হয়ে আসবে। আর এই অবস্থাতে কিন্তু পানি দিবেন না। প্রথম 10 মিনিট এটাকে আমি পানি ছাড়াই এইভাবে রান্না করে নিয়েছি। এখন এইখানে আমি 1 কাপের মতো তেঁতুলের মাড় দিয়ে দিলাম। এটাকে আমি 2 টেবিল চামচ তেঁতুল 1 কাপ পানি দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি চটকে নিয়েছি। দেন এই পানিটা এখন আমি এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো। এখন এই তেঁতুলের পানিটা দেওয়ার পর এই বেগুনটাকে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এইখানে আমি এখন দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এটা কিন্তু আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। কেউ যদি চিনিটা স্কিপ করতে চান তাহলে কিন্তু না দিলেও হবে, বাট আমার কাছে একটু টক ঝাল মিষ্টি হলেই বেশি ভালো লাগে, সেজন্য আমি এখানে 1 চা চামচ চিনি দিয়ে নিলাম। এখন এটাকে ঢেকে রেখে দিয়েছি। আর পুরোটা সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপর বেগুনটাকে রান্না করে নেবেন। এরই মাঝে কিন্তু উল্টে পাল্টে দিবেন। বেগুনটা যখন হয়ে যাবে তখন এইখানে আমরা দিয়ে দিব 1 চা চামচের মতো 5 ফোড়নের গুঁড়া। এখন আবারও আমি এটাকে উল্টে পাল্টে দিব। এখানে আমি আরেকটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি, আসলে তাহলে এটা ভেঙে যাবে না। 2টা চামচ দিয়ে উল্টালে কিন্তু খুব সহজেই আসলে এটা উল্টানো যায়, এটা ভেঙে গেলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। সো 5 ফোড়নটা দিয়ে এখন আমি আরও এটাকে প্রায় 2-1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। আপনি চাইলে কিন্তু এটাকে এই অবস্থাতেই পানি একটু ঝোল অবস্থা রাখতে পারেন, বাট আমি একটুখানি আঠালো টাইপের করব। সো এটাকে আমি এই যে নামিয়ে নিয়েছি, এটা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমি অনেকটা শুকনা শুকনা করে নিয়েছি। খুব সহজেই কিন্তু হয়ে যায় এই আচারি বেগুনটা, আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে, টক ঝাল মিষ্টি। যারা আসলে বেগুন খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আর এটা কিন্তু পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে অনেক ভালো লাগে। সো কেমন লাগলো আমার আজকের এই আচারি বেগুনের রেসিপিটা সবাই কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আমি এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যেটার ভিতরে কেমন, দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট। বেগুনটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে।
সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর প্লিজ সবাই আপনাদের ভালো লাগলে আপনাদের কিন্তু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আমার আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।